আসসালামু আলাইকুম। সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ফোনের এলসিডি পরিবর্তন করার সময় আমাদের মাঝে মাঝে কিছু প্রবলেম হয়ে থাকে। সে বিষয় নিয়ে কথা বলবো, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। মোবাইলের এলসিডিটা যে কোনো কারণে নষ্ট হতে পারে, হয়তো আচার খেয়ে, নয়তো বা আপনা আপনি। এই অবস্থাতে যখনই আমাদের কাছে মোবাইল ফোনের এলসিডি পরিবর্তন করতে নিয়ে আসে, আমরা ফোনটি হাতে নেওয়ার পর যখন দেখি এলসিডির মধ্যে পিকচারটা দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে আছে, এলসিডি পরিবর্তন করে দিলেই কাজ হবে। এলসিডি খোলার পরে যখন নতুন কোনো এলসিডি লাগিয়ে দেই, অনেক ফোন আছে ওকে হয়ে যায়। খুব কম সংখ্যক ফোন এলসিডি লাগানোর পরেও সাদা আসে। তখন আমরা বুঝতে পারি যে এলসিডিটা ঠিক আছে, মাদারবোর্ডটাও ঠিক আছে, ভার্সন মিলছে না, দুইটা সাথে ভার্সনটা ঠিক নেই। এটা খুব সহজে বোঝা যায়। তখন আমরা বলে দেই যে না, এটার ভার্সনটা আমার কাছে নেই, কিন্তু মাদারবোর্ডটা ওকে। আমাদের বুঝতে প্রবলেম থাকে না, কারণ নষ্ট এলসিডিতে লেখাটা ছিল, অর্থাৎ নষ্ট এলসিডিতে পিকচারটা ছিল। কিন্তু ধরুন এভাবে আপনার কাছে ফোন না আসে, অন্য উপায়ে ফোন আসলো। এমন কেউ এসে আপনাকে বলল, ভাই আমার ফোনের এলসিডিটা নষ্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনটা নেওয়ার পর দেখলেন এলসিডিটা সাদা, ভাঙা থাক অথবা না থাক, এলসিডিটা সাদা। আপনি এলসিডি খোলার পর নতুন কোনো এলসিডি যখনই লাগিয়ে এখানে চাপ দিয়ে চেক করবেন, আপনি অনেকগুলো এলসিডি লাগানোর পরে যখন দেখলেন যে সাদা, তখন আপনার মনে দুইটা প্রশ্ন আসে। একটা হলো, হয়তো এলসিডিটা ভার্সন ঠিক নেই, আর নয়তো বা আরেকটা প্রশ্ন আসে যে মাদারবোর্ডটা প্রবলেম। এখন এলসিডিটা যখন তো নতুন, আমরা তখন বেশিরভাগ সন্দেহ করে থাকি মাদারবোর্ডটাকে, যে মাদারবোর্ডের কানেকশনগুলো বোধহয় ঠিক নেই। সেক্ষেত্রে আমরা কি করি, আর একটা মোবাইল ফোনের মাদারবোর্ড নেই, সেম টু সেম মাদারবোর্ড, এই পিনের সাথে এই পিন মিটারের সাহায্যে মিলায়া চেক করে দেখি যে দুইটার পিন একই মাপে আসে কি না। কিন্তু ধরুন আপনার কাছে সেম টু সেম মাদারবোর্ড নেই, সেক্ষেত্রে আমরা কি করি, মাদারবোর্ডটা মিটারের সাহায্যে মাপ দেওয়ার চেষ্টা করি। মাপ দিতে দিতে দেখা যায় যে একটা, দুইটা, তিনটা পিন মাপে আসে না। তখন আমরা বুঝতে পারি না আর একটা মাদারবোর্ড না থাকার কারণে যে আসলে কি মাদারবোর্ডের কানেকশনগুলো মিটারে উঠবে নাকি উঠবেই না, এমন একটা সমস্যার মধ্যে পড়ে যাই। সেক্ষেত্রে বুঝতে অনেক প্রবলেম হয়। অনেকে হয়তো এভাবে ফোন ব্যাক দিয়ে দেয় যে আপনার মাদারবোর্ড প্রবলেম, নয়তোবা এলসিডি প্রবলেম। যাই হোক, ঠিক করে মিলায়া বলতে পারি না যে কোনটা প্রবলেম। এখন ধরুন আপনার কাছে সেম টু সেম মাদারবোর্ড থাক অথবা না থাক, আরেকটা কথা, সেম টু সেম মাদারবোর্ড থাকলেও এলসিডিতে অনেকগুলো পিন থাকে, সেজন্য দুইটা মাদারবোর্ডের কানেকশন একত্রে মিটারের সাহায্যে চেক করে বের করতে অনেক ঝামেলা মনে হয়। আপনি খুব সহজে মাদারবোর্ডের এই কানেকশনটা বের করতে পারবেন যে কোন কোন কানেকশন মাদারবোর্ডে উঠতে হবে এবং কোন কোন কানেকশন মাদারবোর্ডে উঠতে হবে না। অন্য বোর্ডের সাহায্য ছাড়া এটা আপনি বুঝতে পারবেন। সেটা কিভাবে? দেখুন, ওইখানে প্রথম যে এলসিডিটা লাগানো ছিল, আপনি সেটার সাহায্য নেবেন। যে এলসিডিটা প্রথম লাগানো ছিল সেই এলসিডিটা এভাবে নিয়ে আলোর দিকে এভাবে ধরবেন। ধরার পরে দেখবেন যে এইখান থেকে যতগুলো পিন আছে, চিকন তারের সাহায্যে এটা এলসিডির মধ্যে এই কানেকশনগুলো চলে গেছে। যেই যেই কানেকশন এইখান থেকে এলসিডির মধ্যে যাবে, সেই সেই কানেকশন মাদারবোর্ডের মিটারে শো করতে হবে। আমি আবারও বলছি, আপনার এলসিডি যত কয় পিনের হোক সেটা বিষয় না, এলসিডিতে যতগুলো পিন আছে প্রতিটা পিনেই দেখবেন যে এইখানে মোটা কানেকশনের পর চিকন কানেকশন হয়ে এলসিডির মধ্যে কানেকশনগুলো প্রবেশ করছে। যেই যে কানেকশনগুলো এইখান থেকে এলসিডির মধ্যে গেছে, সেই সেই কানেকশন মিটারে শো করতে হবে মাদারবোর্ডের। আর যে যে কানেকশন দেখবেন যে এলসিডির এই লেজের এই মাথার মধ্যে সীমাবদ্ধ শেষ,
সেই কানেকশনগুলো যদি মিটারে শো না করে আপনি বুঝতে পারবেন যে মাদারবোর্ডটা ওকে, হয়তো এলসিডির ভার্সনটাই মিলছে না। আমি আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই কাজটা হতে পারে আপনার বাটন ফোন অথবা স্মার্টফোনের এলসিডি, দুটাতেই একইভাবে কাজ করবেন। এক কথাতে উত্তর দেই, যখনই কোনো মোবাইলের মাদারবোর্ডের এলসিডি কানেকশন চেক করতে যাবেন, কানেকশন ঠিক আছে কি না, সেই মোবাইল ফোনের এলসিডির কানেকশন চেক করবেন। যে পিন মিস করেনি, কানেকশন আছে এলসিডি পর্যন্ত, সেই পিন মাদারবোর্ডে থাকতে হবে। আর যেই পিন মিস করা আছে এখানে মাদারবোর্ডে, সেই পিন মিস করলে কোনো প্রবলেম হবে না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।